প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে এই গুগল মিট অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি, সাথে শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার সাথে যুক্ত আছো এবং যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে আমার এই ক্লাস দেখছো, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আজ আমি হাজির হয়েছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে। এর আগে আমরা বেশ কয়েকদিন থেকে তোমাদের সামনে আমি পাঠ নিয়ে উপস্থিত হচ্ছিলাম বাংলাদেশের অর্থনীতি ও কৃষি। আজকেও আমরা বাংলাদেশের অর্থনীতি, কৃষি ও শিল্প এই অধ্যায়ের তৃতীয় পাঠ নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। তার আগে এর আগে যে আমাদের ক্লাসগুলো নিয়েছি তোমাদের মনে আছে কি না, তার জন্য আমি স্মরণ করার জন্য কিছু কথা বলছি। তোমরা তো জানো যে আমরা জানি বাংলাদেশকে বলা হয় কৃষিপ্রধান দেশ। বাংলাদেশের শতকরা ৮০% লোক কৃষির সাথে জড়িত। আর বাংলাদেশের অর্থনীতিতে শতকরা ২০% আছে কৃষি থেকে। কত ভাগ বললাম বলো তো? ২০% মনে আছে তোমাদের? হ্যাঁ, ভেরি গুড। শতকরা ২০% আছে কৃষি থেকে। আমরা এটাও জেনেছি যে বাংলাদেশের প্রধান খাবার কি? বাংলাদেশের প্রধান খাবার কি? ভাত। হ্যাঁ, আর যদি বলা হয় বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কি, তখন কি বলবো আমরা? ভেরি গুড। হ্যাঁ, বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। আর তোমরা তো জানোই, আমরা পড়েছি এর আগে যে বাংলাদেশে কয় ধরনের ধান উৎপন্ন হয়? ৩ ধরনের। আচ্ছা, হ্যাঁ, কি 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 কি? আউশ, আমন, বোরো। এই তো, ভেরি গুড। আমরা আরও জেনেছি, হ্যাঁ, এর আগে আমরা আরও জেনেছি যে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে শীতকালে একটি ফসল উৎপন্ন হয়। সে ফসলটার নাম কি বলো তো? শীতকালে গম। ভেরি গুড তাসলিমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তাসলিমা, হালিমা, আঞ্জুমান এরা প্রশ্নের উত্তর দিয়েছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তো তোমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৩৪ পৃষ্ঠা তোমরা বের করে থাকবে। আমি একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি, একটু ওয়েট করো বাবারা। দেখতে পাচ্ছ? জি স্যার, পাচ্ছি। ভেরি গুড। হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। ওকে, তোমাদের যদিও শুভেচ্ছা জানাচ্ছি, তারপর আবারও এই যে লাল গোলাপ দেখছো, ফুটন্ত একটা গোলাপ, হ্যাঁ, সবাইকে স্বাগত। সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তোমাদের সাথে আমি থাকবো। না, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাবে একটু। আপনারা দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু ওয়েট করো, দেখতে পাবে। তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ রুহুল আমিন, সহকারী শিক্ষক, দেবোত্তর বাবলবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ। আর আগেতে বললাম যে তোমাদের সাথে আমি যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প এই অধ্যায়ে ৩৪ পৃষ্ঠা যে পাঠটা আছে, হ্যাঁ, আমরা সে পাঠটা পড়ব। ওকে বন্ধুরা, আচ্ছা, চলো আমরা একটা ছবি দেখি কিছু। পাট পাট পাটে। পাট তুলছে, পাট তোলা, পাট কাটা বলে যেটা, তাই না? হ্যাঁ, পাট তোলা। এটা দেখো তো। পাট শুকানো। পাটে। পাট শুকানো। পাট শুকানো। হ্যাঁ, তো আমরা আমাদের পাট শুকানো। পাট শুকানো, তাহলে আমরা পাট তোলা দেখলাম, পাট শুকানো দেখলাম, তাই না? পাট হলো আমাদের প্রধান অর্থকরী এই যে এখানে ফসল। দেখো। বিশ্বে ভারতের পরে বাংলাদেশেই সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। তবে ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায় বেশি পাট উৎপন্ন হয়। পাটকে সোনালী আঁশ বলা হয়। পাট দিয়ে রশি ও চটের থলে
বা বস্তা তৈরি হয়। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমাদের জলবায়ু পাট চাষের জন্য বিশেষ উপযোগী। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছ তাই না? আচ্ছা, হ্যাঁ এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসে যে অর্থকরী ফসল কাকে বলেন। তোমরা একটু লিখে নাও বা মনে করে নাও, আমি বলছি যে যেসব কৃষিপণ্য বিদেশি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে। আমি আবারও বলছি, তোমরা শুনে নাও, আমি কিন্তু ধরবো ক্লাস শেষে। হ্যাঁ, অর্থকরী ফসল কাকে বলে যদি প্রশ্ন আসে আমরা বলবো যেসব কৃষিপণ্য, তোমরা দরকার হলে আমার সাথে বলো, যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে। তো এই যে পাট বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, তাহলে পাটকেও তো আমরা অর্থকরী ফসল বলতে পারি নাকি? পারি না? আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, তো তোমরা দেখো, তাহলে আমরা এইতে জানলাম যে অর্থকরী ফসল কাকে বলে। পারবো না বলতে পরীক্ষাতে আসলে? ভেরি গুড। হ্যাঁ, এবার দেখো যে পাট হচ্ছে আমাদের প্রধান অর্থকরী ফসল, আর পাটকে বলা হয় সোনালী আঁশ। এখন তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসে যে পাটকে সোনালী আঁশ বলা হয় কেন। যদি এরকম প্রশ্ন আসে যে পাটকে সোনালী আঁশ বলা হয় কেন, তখন আমরা কি বলবো? শুনে নাও তোমরা। বিদেশে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। হ্যাঁ, এটাও মনে রাখবে আর কি, যে পাট ও পাটজাত দ্রব্য, মানে পাট আর সরাসরি পাটও রপ্তানি করা হয়, আর পাট থেকে উৎপন্ন যেরকম যে বস্তা, ছালা, তারপরে কিছু পোশাক, এগুলা রপ্তানি করা হয়। তাহলে আমরা বলবো যে পাট ও পাটজাত দ্রব্য বিদেশি রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, এই জন্য পাটকে সোনালী আঁশ বলা হয়। তাহলে পাটকে কেন সোনালী আঁশ বলা হয়, পারা যাবে না যাবে না? আয়েশা, আঞ্জুমান, মাহফুজা, হালিমা, সিয়াম, পারা যাবে পাটকে কেন সোনালী আঁশ বলা হয়? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। আমি আর একটু পরে কিন্তু ধরবো যে পাটকে সোনালী আঁশ কেন বলা হয়। তোমরা জানো, দেখো যে বাংলাদেশের মাটি কিন্তু পাট চাষের জন্য উপযোগী। সারা বিশ্বে যতগুলো পাট উৎপন্ন হয়, হ্যাঁ, তো ভারতে হয় বেশি, তারপরে হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, আমাদের এটি জন্মভূমি বাংলাদেশের মাটি পাট চাষের জন্য উপযোগী। আর বাংলাদেশে কোথায় কোথায় পাট চাষ হয় দেখো, যে ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায়। তোমাদের যদি, হ্যাঁ এটাও তোমরা একটু মনে রাখবে যে বাংলাদেশে কোথায় কোথায় পাট উৎপন্ন হয়, তখন কিন্তু এটা বলবে। ঠিক আছে? হ্যাঁ, এবার আমরা আরেকটু দেখো, এই যে একটা ম্যাপ দেখো, বাংলাদেশে ম্যাপে কিছু কিছু জায়গা এই যে দেখো চা বাগান, চা উঠাচ্ছে। চা খেতে কেমন লাগে তোমাদের? ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে। বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, পঞ্চগড়, দিনাজপুর এইসব জেলায় চা উৎপন্ন হয়, বেশি বেশি চা উৎপন্ন হয়। এই যে চা, তোমরা তো দেখলে যে মাঠ থেকে চা পাতা তুলে নিয়ে আসছে, তাই না? এই যে দেখো চা বাগান, দেখে নাও তোমরা, অনেক সুন্দর না? পাবে পাবে পাবে। এই যে দেখো চা বাগান, সুন্দর। এই যে দুইটি পাতা, একটি কুড়ি, এই কচি পাতাগুলা চায়ের জন্য উঠানো হয়, জানো? কচি পাতা থেকে চা উৎপন্ন হয়। কচি পাতা থেকে যে চা উৎপন্ন হয় সেটা অনেক সুস্বাদু হয়। তাহলে এটা দেখলাম আমরা চা বাগান। তোমরা কি কেউ চা বাগান দেখেছো? দেখোনি, সমস্যা নাই, হবে তখন দেখবে, সুযোগ পেলে যাবে, সিলেট যাবে, মৌলভীবাজার যাবে, দেখতে পাবে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম
এই যে এরাকে বলা হয় চা শ্রমিক। এই যে এদের পিঠে যে ঝাঁকাটা ই করা আছে না, এখানে এই যে যে পাতাগুলা দেখলে কচি পাতাগুলা তুলবে আর এদের পিঠে বাঁধা ঝাঁকাতে ওরা রাখে এইগুলা। তখন হ্যাঁ, তখন শুকানোর পরে মেশিনের সাহায্যে এই চা উৎপন্ন হয়। ওকে, তাহলে আমরা চা বাগান দেখলাম, চা পাতা। এবার দেখি আমরা বাংলাদেশের অর্থনীতিতে চায়ের গুরুত্ব কেমন। বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয়, তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে। বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশের চাহিদা রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। হ্যাঁ, তাহলে বাংলাদেশে শোনো, আমি যা এবার জুনায়েদ আহমেদ রাজ আছো, তুমি শুনতে পাচ্ছ? তুমি রেডি থাকো, তুমি বলবে বাংলাদেশের কোথায় বেশি চা উৎপন্ন হয়। বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড়ে। তাসলিমা, ওর প্রশ্নের উত্তরটা হয়েছে কি? বাংলাদেশে সিলেট ও চট্টগ্রামে চা বেশি হয়। হ্যাঁ, বাংলাদেশে সিলেট ও হ্যাঁ, সিলেট ও চট্টগ্রামে বেশি উৎপন্ন হয় চা। আমি বলেছি যে কোথায় চা বেশি উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে সিলেট ও চট্টগ্রামে বেশি চা উৎপন্ন হয়। চা রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে না পারে না বলো তো? পারে। পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি চাকে হ্যাঁ, তাহলে কি চাকে আমরা অর্থকরী ফসল বলতে পারি না পারি না? পারি। পারি, কারণ আমরা জেনেছি, হ্যাঁ, কারণ আমরা জেনেছি যে যেসব পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় সেগুলোকে বলা হয় অর্থকরী ফসল। তো চা যেহেতু রপ্তানি করে আমরা আয় করতে পারছি, ওই জন্য আমরা চাকে অর্থকরী ফসল বলতে পারি। তো এখান থেকে তোমাদের প্রশ্ন আসে যে বাংলাদেশের কোথায় কোথায় চা উৎপন্ন হয় একটা, তো আমরা পারা যাবে, তাহলে আমরা কি বলবো? সিলেট ও চট্টগ্রামে চা উৎপন্ন। হ্যাঁ, তাহলে আমরা পাট সম্পর্কে জানলাম, চা সম্পর্কে জানলাম। এবার আর একটা পণ্য সম্পর্কে জানবো। তামাক। বাংলাদেশের অনেক এবার আমরা অঞ্চলে তামাক সম্পর্কে তামাক জানছি। চাষ হয়, তবে রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয়। সিগারেট ও বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করা হয়। বাংলাদেশে উৎপন্ন তামাকের বেশিরভাগ রপ্তানি করা হয়। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে তুলা, রেশম, সুপারি ও রাবার উল্লেখযোগ্য। আচ্ছা, এবার দেখলে তো তোমরা, তামাক তো দেখলে নাকি? জি স্যার। কোথায় বেশি উৎপন্ন হচ্ছে? কোথায় বেশি উৎপন্ন হচ্ছে তামাক? রং রংপুর জেলায়। ওকে, হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন আছে যে তামাক চাষকে কেন নিরুৎসাহিত করা হয়? তামাক চাষকে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, এই তো ভেরি গুড। তাহিরা, তুমি আছো, শুনতে পাচ্ছ? তাহিরা, নাদিয়া, ও নাদিয়া, নাদিয়া তুমি পড়ো তো, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ? আচ্ছা, তুমি একটু পড়ো তো। বাংলাদেশের অনেক অঞ্চলে তামাক চাষ হয়, তবে রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয়। সিগারেট ও বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করা হয়। বাংলাদেশের উৎপন্ন তামাকের বেশিরভাগ রপ্তানি করা হয়। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে।
নিরুৎসাহিত করা হচ্ছে। বাংলাদেশের অন্যান্য অর্থকারী ফসলের মধ্যে তুলা, রেশম, সুপারি ও রাবার রাবার উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য। ভেরি গুড, ধন্যবাদ, অনেক সুন্দর করেছো, তোমার জন্য হাততালি। হ্যাঁ, আব্দুল আচ্ছা শোনো আবরার ফাহিম, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো, সবাই তো পড়তে পারবে না একদিনে। এখান থেকে প্রশ্ন আসে, যদি প্রশ্ন আসে যে কয়েকটি অর্থকারী ফসলের নাম বলো, তখন আমরা কি কি বলবো বলো তো? পাট, চা, তামাক, হ্যাঁ, আর রাবার। হ্যাঁ, আমি বলছি তোমরা শুনে নাও সবাই। হ্যাঁ, পাট, চা, তামাক, তুলা, রেশম, সুপারি, রাবার প্রভৃতি। পারা যাবে না প্রশ্ন আসলে? হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে সবাই শোনো, আয়েশা, আঞ্জুমান, মাহফুজা, সিয়াম, মোতাল্লেব, তাসলিমা, তারপর আবরার ফাহিম, তাহেরা, জুনায়েদ, আহমেদ রাজ, আহমেদ জুবাইর, আফিফ, তোমাদের সবাই একটু মনোযোগ দিয়ে শুনো যে এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়লাম, দেখো যে অর্থকারী ফসল কাকে বলে, তারপরে আমরা পড়লাম পাটকে সোনালী আঁশ বলা হয় কেন, আরেকটা আমরা জানলাম কয়েকটি অর্থকারী ফসলের নাম, আর আমরা জানলাম তামাক চাষকে কেন নিরুৎসাহিত করা হচ্ছে। এই প্রশ্নগুলো আসলে আমরা পারবো তো নাকি? জি স্যার, আচ্ছা, ভেরি গুড। ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, এসো বলি, এসো লিখি। আচ্ছা দেখা যাক তোমরা এই কাজে ব্যবহার করা হয়। পাট তোমাদের বইয়ে দেখো, চটের থলে বা বস্তা তৈরি হয়। চা খাদ্য তোমাদের কাছে হিসেবে সবার কাছে ব্যবহার বই আছে তো হয়। নাকি? কোথায় উৎপাদিত হয়? ঢাকা, হ্যাঁ, এই যে দেখো বই দেখো, পাবনা, যে কুষ্টিয়া, যশোর ও তথ্যের খুলনা, নিচে ছকটি চা, পূরণ করতে বলছে। সিলেট, হ্যাঁ, চট্টগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড়। কি কাজে ব্যবহার করা হয়? পাট কি কাজে ব্যবহার করা হয় বলো তো? রশি ও চটের থলে বা বস্তা তৈরি হয়। ওকে, ভেরি গুড। এবার তোমরা যারা বললে তারা বলবে না, অন্য দলটা বলবে। হ্যাঁ, চা, চা কি হিসাবে ব্যবহার হয়? খাদ্য হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, ভেরি গুড। এবার দেখো যারা বলেছো তারা একটু চুপ থাকবে, যারা আসলে বলনি, আমি তো দেখতে পাচ্ছি না তোমাদের, তোমরা বলবে এবার যে পাট কোথায় কোথায় উৎপন্ন হয়? ঢাকা, চট্টগ্রাম, পাবনা, কুষ্টিয়া, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও খুলনা। হ্যাঁ, ভেরি গুড। এবার তোমরা একটু চুপ থাকবে, এবার আরেক দল বলবে যারা বলনি, তারা বলবে চা কোথায় কোথায় উৎপন্ন হয়? সিলেট, চট্টগ্রাম, দিনাজপুর, ও পাহাড়পুর। পঞ্চগড়। আচ্ছা, ওকে, ভেরি গুড। তাহলে আমরা আজকে বাংলাদেশের অর্থকরী ফসল চা এবং তামাক শিখলাম, তাই না? এবার তোমরা বাড়ির কাজটা নিয়ে নাও। এই যে দেখো, অর্থকরী ফসল কাকে বলে? পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? সোনালী আঁশ বলা হয় কেন? তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে কেন? নিরুৎসাহিত করা হচ্ছে কেন? নিরুৎসাহিত হচ্ছে কেন? হ্যাঁ, তো তোমরা লিখে নাও, আর নাহলে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, গীতা হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, ভেরি গুড। তো সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।